বইয়ের পাতা পেরিয়ে ফের বড় পর্দায় ফিরছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র মাসুদ রানা। রহস্য, অ্যাকশন আর রোমান্সে ভরপুর মাসুদ রানা বাংলা সাহিত্যের জনপ্রিয় এই চরিত্র এবার হাজির হচ্ছে একদম নতুন আয়োজন। দীর্ঘ অপেক্ষা আর নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির আলো দেখছে সিনেমাটি। 2020 সালে জ্যাজ মাল্টিমিডিয়া জনপ্রিয় এই চরিত্রকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। তবে সিনেমাটি দীর্ঘদিন আটকে ছিল নানা জটিলতায়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি। তার ভাষ্য, সিনেমাটির চিত্রনাট্য নিজেই অনুমোদন করেছিলেন কাজী আনোয়ার হোসেন। বাংলাদেশের নতুন তারকার জন্ম হচ্ছে, নতুন শিল্পীর জন্ম হচ্ছে বলে আমি বিশ্বাস করি। আমার হাত দিয়ে তো ম্যাক্সিমাম শিল্পী গত 15 বছরে আসবে এবং এরা একটা জায়গা করে নেবে বাংলাদেশ চলচ্চিত্রে, এবং এরা লম্বা রেসের গোড়া, শর্ট টাইমের না। সেন্সর বোর্ড অসম্ভব প্রশংসা করছে ছবিতে। তাদের বক্তব্য বলা ঠিক না, আনঅফিসিয়ালি বলি ঈদের বেশ ছবিটা। সিনেমাটিতে মাসুদ রানা ভূমিকা অভিনয় করছেন রাসেল রানা, আর অবনীতা চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি মনে করি যে গডস প্ল্যান বলে একটা কথা আছে, সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে সবাইকে নিয়ে। সো হয়তোবা যে জিনিসটা অনেক আগে হতে পারতো সেটা আমার জন্য হয়তোবা খারাপও হতে পারতো। আমি মনে করি যে দিস ইজ মাই পারফেক্ট টাইম, আই এম ম্যাচিউরড এনাফ টু ডু সামথিং। সো আমি মনে করি যে পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিসটা আসা ইম্পর্টেন্ট। এবং আমি একটা কথা শুনেছিলাম যে অনেক হিরোর, সুপারস্টারের প্রথম সিনেমা লাইফে প্রথমে আসে না, সেকেন্ড অথবা থার্ড সিনেমাটা লাইফে প্রথমে রিলিজ হয়। বাট আমার টার্গেট এটাই ছিল, জিত ছিল মনে, যে আমার ক্ষেত্রে এটা হতে দিব না। আমার ক্ষেত্রে প্রথম সিনেমা প্রথমেই আসতে হবে। এর মধ্যে বেশ কিছু সিনেমার অফার এসেছিল, বাট আমি সেটাতে রাজি হইনি। মাসুদ রানা দিয়ে স্টার্ট করবো, এটা টার্গেট ছিল। 5 বছর লাগুক, 10 বছর লাগুক, কিংবা 50 বছর লাগুক, কারণ মাসুদ রানা চিরতরুণ। ধন্যবাদ। আমার যে ক্যারেক্টারটা বেসিক্যালি আমি প্রথমে বলেছি খুব ইন্টেলিজেন্ট এবং গ্রেসফুল একটা ক্যারেক্টার। এখানে আসলে রোমান্টিসিজম ব্যাপারটা নাই বললেই চলে। আমরা আসলে দেশের জন্য কাজ করে গিয়েছি। এই মুভির সিনে যেটা বোঝানো হয়েছে, এখানে আসলে সত্যি কথা খুব ইমোশনাল, খুব প্রেম ভালোবাসার বিষয়টা না। এটা আপনারা অবশ্যই সবাই ছোটবেলায় মাসুদ রানা অনেক সিরিজ পড়েছেন, জানেন। তো সেইভাবে এই জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে। খুব বেশি কিছু না বললে তো হয়েই গেল, তাই না? সবাই হলে গিয়ে দেখবেন ব্যাপারটা কি আসলে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিনেমা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।